আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়া কিভাবে গরু লালন পালন করে সেই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো। ওসব মালয়েশিয়া গরু লালন পালন করতে তেমন একটা খরচ হয় না, এগুলা বাগানের ভিতরেই থাকে। আপনার এই যে গরুগুলা দেখতেছেন এগুলা পাম বাগানের ভিতরেই সারাদিন ঘাস খেয়ে বেড়ায়, সারা রাত্রও ছাড়া থাকে, সারা দিনও ছাড়া থাকে। এদের সকালবেলা এখন এদের মালিক যে তাদের দাবরায় নিয়ে আসছে, এখান থেকে আপনার বাছুর আটকানো আছে, যে গাইগুলো আছে এখান থেকে দুধ দোয়াবে। এদের গরু পুষতে তেমন একটা খরচ হয় না। আমাদের দেশে যেমন অনেক কিছু খয়ার পল অনেক কিছু খাওয়ানো লাগে, এদেশে তেমন কিছুই খাওয়ানো লাগে না। এরা সারা দিন রাত দিন 24 ঘন্টা এই বাগানেই ছাড়া থাকে। সকাল হইলে এদের মালিকরা এদেরকে দাবড়ায় নিয়ে আসে। দেখেন এক একটা গরু কি পরিমাণে, এটা কিন্তু গাই গরু, দেখলে মনে হচ্ছে যেন আপনার দামড়া গরু, পুরো একটা ষাঁড় গরুর মতো দেখতে। দেখছেন গরুগুলা, একটার গলায় আপনার কোনো দড়ি নাই, প্রত্যেকটার কানে এক একটা আপনার সিল মারা আছে। তাতে অনেক লোকের গরু আছে, তো সেগুলোর সাথে যাতে মিশে না যায়। এইখানে নিয়ে আসছে, এখান থেকে 11টা-12টা পর্যন্ত দুধ দোয়াবে। দুধ দোয়ানোর পর এগুলোকে ছেড়ে দিবে, এই বাগানে খেয়ে বেড়াবে সারাদিন। আর আমাদের দেশে কত যত্ন করে তারপরেও গরু হয় না। আর আমাদের দেশে তালা মারো, আপনার গোয়েল পাকা করো, কত কিছু, তারপরে কিন্তু গরু চুরি হয়ে যায়। কিন্তু এখান থেকে আপনার এই যে বাগানে রাত দিন 24 ঘন্টায় ছাড়া থাকে, কিন্তু একটা গরু আপনার চুরি হবে না, একটা গরু হারাবে না। কত সচেতন। আর আমাদের দেশে তালা কেটে, গ্রিল ভেঙে, বিল্ডিং ভেঙে এভাবে গরু চুরে নিয়ে যায়, কিন্তু এখানে তেমন কিছুই না। যাক, সবে আল্লাহর রহমত। কিন্তু এই গরুগুলা এতটা স্বাস্থ্যবান হয়, কিন্তু এগুলা শুধু আপনার পাম বাগানের ভিতরে যে ঘাসগুলা হয় এগুলাই খায়। তাছাড়া আপনার এর কোনো বাড়তি খাবার দেয় না এদের মালিক। এরা সম্পূর্ণ দিন সারা রাত এগুলো বাইরেই খেতে থাকে। এইটা হলো সেই গোয়ালঘর, আর এইটা পুরোটা এরিয়া যে মালিকের গরু সেই মালিকের জায়গা। এটা একদম বাগানের ভিতরে, অনেকখানি ভিতরে। আমি আসছিলাম, তাই হঠাৎ এগুলোর সাথে দেখা হয়ে গেল, তাই বললাম যে একটা ভিডিও করি। এদের বাছুর আছে আপনার উপরে আটকানো, আমি সেটাও আপনাদের দেখাবো, আমার সাথে থাকেন। এই বাছুরগুলো ওখানে আটকায় রাখছে, আর গাইগুলো ছোট ছোট বাছুর, আপনার একটু বড় বাছুর, সবগুলো ওর ভিতরে আটকানো আছে। মানে আপনার দুধ দোহানো প্রায় শেষ হয়ে গেছে। এই যে আপনার এটা হলো গোয়ালঘর, যে এখানে আরও গরু ছিল, আপনার চলে গেছে হয়তো। এই পুরোটা এরিয়ার ভিতরে অনেকগুলো গরু, আপনার প্রায় 300-400 গরু আমি দেখছি, অনেক বড় বড় আড়ি গরু, গাই গরু, ছোট ছোট বাছুর, সব প্রকার গরু একসাথে এখানে আছে। আর এটা হলো সেই গোলঘর, এখানেই গরুগুলো নিয়ে এসে বেঁধে বেঁধে আপনার দুধ দহন করে। এখানে মেশিন আছে, মেশিনের সাহায্যে দুধ দোয়ায় 3জন কি 4জন লোক আছে এখানে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছোট ছোট বাছুরগুলো হয়তো আপনার 2 মাস কি 1.5 মাস এমন বয়স। এই যে এর ভিতরে দেখেন, এই ছোট ছোট বাছুরগুলো এই যে একটু উপরে রাখছে, আর এর থেকে একটু বড় বাছুরগুলো এই যে এখানে রাখছে। এর ওই সাইডে আরও আছে, ওই যে ভিতরের সাইডে আরও আছে। আর ওই যে ওখানে যে রুমটা দেখছেন, এখানে যারা এখানে কাজ করে এখানে থাকে। ওই যে একজন কাজ করে গোসল করতেছে। আর তার ওই সাইডে যে আর একটা গরু ঘর, এটা তৈরি করতেছে নতুন করে, এখনও শেষ হয়নি। তারপরে এখানে গরু থাকে, আপনার সকালবেলা দাবড়ায় নিয়ে আসার পরে এখানে আপনার ওই কিছু খাবার দেয়, মানে হালকা কিছু। যখন দুধ দোহায় তখন হয়তো কাটা ঘাস বা আপনার কিছু ফিট, তাছাড়া আর কিছুই দেয় না, মানে গরুগুলো যাতে শান্তশিষ্টভাবে থাকে এই জন্য। যাক, ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।